ছোলার ডালে চিনি দিয়ে গোল করেছি লাড্ডু। ঘি এলাচ আর আদার সাথে করেছি হোলি স্পেশাল লাড্ডু। বন্ধুরা, হোলির জন্য আমরা বাড়িতে লাড্ডু বানাবো, সেজন্য ছোলার ডাল এনে আগে ভিজিয়ে নিয়েছিলাম, ধুয়ে নিয়ে এসেছি। এবার সিদ্ধ হওয়ার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি। সিদ্ধ করতে দিয়েছিলাম, ডালটা সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। চিনির শিরাটা বানিয়ে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি জল। গরম জলে চিনি দিয়ে দিচ্ছি শিরা করার জন্য। লাড্ডুতে স্বাদ ও সেন্ট হওয়ার জন্য কয়েকটা ফাটিয়ে রাখা এলাচ দিয়ে দিচ্ছি। আর একটু স্বাদ হওয়ার জন্য কিছুটা আদা নিয়ে থেতো করে দিয়ে দিচ্ছি। ছোলার ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এবার গ্লাস দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডালটা ভালো করে মিশিয়ে নিয়েছি। চিনির শিরাটা তৈরি হয়ে গেছে। এবার ছোলার ডাল মাখাটা শিরাতে দিয়ে দিচ্ছি। কালার হওয়ার জন্য হলুদ রং দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। লাড্ডু করার জন্য মাখাটা তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নেওয়ার আগে ঘরের গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার ঠান্ডা হয়ে গেছে, এবার লাড্ডু বানিয়ে নিচ্ছি। আমাদের হোলির স্পেশাল লাড্ডু ঘরে আমরা বানিয়ে নিয়েছি। বন্ধুরা, আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন হোলির লাড্ডু। হোলি স্পেশাল লাড্ডু আমরা বাড়িতে বানিয়েছি। বন্ধুরা, আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। দোকানে মিষ্টি খাবেন না, দোকানের মিষ্টিতে বিভিন্ন রকম ভেজাল থাকে। বাড়িতে এইভাবে নিজের হাতে তৈরি করে মিষ্টি বানিয়ে খাবেন।